सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা তাহলে একদম কোর বিষয়ে প্রবেশ করে গেছি যে প্রত্যেকটা রাশি সেই রাশির সাপেক্ষে রাহু কেতুর যে ভাবে অবস্থান হবে সেই ভাবের তিথিকে আমরা অবলম্বন করে চলব। তা আমাদের বৃশ্চিক রাশি অবধি আলোচনা হয়েছে। আজকে আমরা ধনু, মকর, কুম্ভ আর মীন পরবর্তী এবং রিমেনিং 4টে রাশি নিয়ে আলোচনা করব। তাহলে ধনু রাশির কি প্লেসমেন্ট হচ্ছে? ধনু রাশির 3rd হাউসে আসছে রাহু, আর ধনু রাশির 9th হাউসে আসছে কেতু। তাহলে তৃতীয়া আর নবমী এই দুটো তিথি ধনুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে তৃতীয়া তিথি যেটা শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে দেবী নিত্যাক্লিন্না চন্দ্রে ফিরে আসেন, আর এই শুক্লপক্ষের যে তৃতীয়া তিথি এটা কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর সঙ্গে কানেক্টেড। তাহলে শুক্লপক্ষের তৃতীয়া নিত্যাক্লিন্না হলো, আর কৃষ্ণপক্ষের তৃতীয়া হয়ে গেল সর্বমঙ্গলা, দেবী সর্বমঙ্গলা। কারণ যখনই আমরা একটা তিথিকে দেখছি সেই তিথির দুটো পক্ষেরই কিন্তু আমরা দেবীকে দেখব। তাহলে তৃতীয়া তিথির জন্য শুক্লপক্ষের তৃতীয়ার নিত্যাক্লিন্না আর কৃষ্ণপক্ষের তৃতীয়ার হয়ে গেল সর্বমঙ্গলা। এবার এই যে নিত্যাক্লিন্নার দেবীকে আমরা পাচ্ছি শুক্লপক্ষের তৃতীয়া, তার সঙ্গে মিরর ইমেজিং হয়ে যাচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। তো কৃষ্ণপক্ষের ত্রয়োদশীটাও আমরা পালন করব, সেই দিনও আমরা নিত্যাক্লিন্না দেবীকে আবাহন করব। আর সর্বমঙ্গলা যে নিত্যা দেবীকে আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের তৃতীয়াতে, সেই সর্বমঙ্গলার তৃতীয়া দেবী আবার শুক্লপক্ষের ত্রয়োদশীর সঙ্গে কানেক্টেড। তাহলে ধনুরাশি কি করবেন? ধনুরাশি আপনাদের যে তৃতীয় ভাবে রাহু প্রবেশ করছে সেই রাহুর জন্য আপনারা শুক্লপক্ষের তৃতীয়া আর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এই দুটো তিথিতে আপনারা দেবী নিত্যাক্লিন্নাকে আবাহন করবেন। শুক্লপক্ষের ত্রয়োদশী আর কৃষ্ণপক্ষের তৃতীয়াতে আপনারা দেবী সর্বমঙ্গলাকে আবাহন করবেন। মেন তিথি তৃতীয়া, কিন্তু মিরর ইমেজিং যেহেতু ত্রয়োদশীর সঙ্গে হচ্ছে, সুতরাং ত্রয়োদশীকেও আপনাদের পালন করতে হবে তৃতীয়ভাবে রাহুর অবস্থানের জন্য। এবার ধনুরাশির নবমে আসছে কেতু। তাহলে নবমী তিথি, প্রাথমিকভাবে নবমী তিথি পাচ্ছি। তাহলে শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী নিত্যাক্লিন্নার মতো আমরা যেটা পেয়েছিলাম শুক্লপক্ষের তৃতীয়াতে, সেরকম শুক্লপক্ষের নবমীতে আমরা দেবী কুলসুন্দরীকে পাচ্ছি। এবং এই দেবী কুলসুন্দরী কৃষ্ণপক্ষের সপ্তমীতে আবার সূর্যে ফিরে যাচ্ছে। আচ্ছা, শুক্লপক্ষের নবমী, এই যে নবমী তিথি, এই নবমী তিথি সপ্তমী তিথির সঙ্গে কানেক্টেড। কারণ কৃষ্ণপক্ষের নবমীতে নিত্যাদেবী যে দ্যুতি, শিবদ্যুতি আমরা শুনেছি নামটা, কৃষ্ণপক্ষের নবমীতে নিত্যাদেবী দ্যুতি সূর্যতে ফিরে যান, আর শুক্লপক্ষের সপ্তমীতে দ্যুতি ফিরে আসেন। তাহলে নবমী তিথি নবমভাবে কেতুর জন্য ধনুরাশির কি করণীয়? ধনুরাশি শুক্লপক্ষের নবমীতে দেবী কুলসুন্দরীকে আবাহন করবেন, কৃষ্ণপক্ষের নবমীতে দেবী নিত্যাদেবী দ্যুতিকে আবাহন করবেন, শুক্লপক্ষের সপ্তমীতে
নিত্যা দেবীর দ্যুতিকে আবাহন করবেন এবং কৃষ্ণপক্ষের সপ্তমীতে কুলসুন্দরী দেবীকে আবাহন করবেন। এই আপনাদের কানেকশনটা তৈরি হচ্ছে নিত্যা দেবীর সঙ্গে। মকর রাশির অষ্টমে কেতু আসছে, দ্বিতীয়ভাবে রাহু আসছে। তাহলে দ্বিতীয়া তিথি আমাদের রাহুর জন্য প্রমুখভাবে অবলম্বন করে চলতে হবে। তাহলে শুক্লপক্ষের দ্বিতীয়ার জন্য ভগমালিনী এবং তার সঙ্গে মিরার ইমেজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী। আর কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি হচ্ছে জ্বালামালিনী। আর এই যে জ্বালামালিনী তিনি আবার শুক্লপক্ষের চতুর্দশীতে চন্দ্রে ফিরে আসেন। তাহলে মকর রাশি আপনারা আপনাদের দ্বিতীয়ভাবে যে রাহু সঞ্চার করবে তার জন্য আপনারা শুক্লপক্ষের দ্বিতীয়া আর কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবী ভগমালিনীকে আবাহন করবেন, বন্দনা করবেন। আর শুক্লপক্ষের চতুর্দশী আর কৃষ্ণপক্ষের দ্বিতীয়ায় আপনারা দেবী জ্বালামালিনীকে আবাহন করবেন, বন্দনা করবেন দ্বিতীয়স্থ রাহুর জন্য। আপনাদের অষ্টমভাবে কেতুর সঞ্চার হচ্ছে। তাহলে শুক্লপক্ষের অষ্টমী আর কৃষ্ণপক্ষের অষ্টমী একই দেবী, নিত্যা দেবী তারিতা। আপনারা শুক্লপক্ষের অষ্টমী আর কৃষ্ণপক্ষের অষ্টমীকে পালন করবেন, নিত্যা দেবী তারিতাকে আবাহন করবেন, বন্দনা করবেন। আপনাদের অষ্টমে সঞ্চার করছে যে কেতু, সেই কেতুর শান্তি সস্থানের জন্য। কুম্ভ রাশি আপনাদের লগ্নে আসছে রাহু, সপ্তমে আসছে কেতু। লগ্ন অর্থাৎ প্রতিপদ তিথি। তাহলে কুম্ভ রাশি আপনাদের লগ্নে অবস্থিত রাহুর জন্য শুক্লপক্ষের প্রতিপদে আপনারা নিত্যা দেবী কামেশ্বরীকে আবাহন করবেন, বন্দনা করবেন। কৃষ্ণপক্ষের প্রতিপদে আপনারা চিত্রা নিত্যা দেবীকে আবাহন করবেন এবং বন্দনা করবেন। এই শুক্লপক্ষের যে প্রতিপদ তাতে আপনারা যে কামেশ্বরী দেবীকে আবাহন করবেন তার সঙ্গে আপনারা অমাবস্যা তিথিতেও, মানে দুদিন পর পর অমাবস্যা আর তার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ, দুদিন পর পর আপনারা নিত্যা দেবী কামেশ্বরীকে আবাহন করবেন। আর পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি আর কৃষ্ণপক্ষের প্রতিপদ, এই দুটো তিথিতে আপনারা, সেটাও আপনার পরপরই হচ্ছে কনজিকিউটিভ ডেজ, আপনারা দেবী চিত্রাকে, নিত্যা দেবী চিত্রাকে আবাহন করবেন, বন্দনা করবেন আপনাদের লগ্নে অবস্থিত রাহুর জন্য। আর সপ্তমে যে আপনাদের কেতুর সঞ্চার হচ্ছে তার জন্য শুক্লপক্ষের সপ্তমীতে আর কৃষ্ণপক্ষের নবমীতে দেবী দ্যুতিকে, আর কৃষ্ণপক্ষের সপ্তমীতে আর কৃষ্ণপক্ষের সপ্তমীতে দেবী কুলসুন্দরীকে, এই আর শুক্লপক্ষের নবমীতে। আপনাদের কুম্ভ রাশির সপ্তমভাবে কেতুর অবস্থানের জন্য শুক্লপক্ষের সপ্তমী আর কৃষ্ণপক্ষের নবমীতে নিত্যাদেবীর দ্যুতিকে আবাহন আর বন্দনা, আর কৃষ্ণপক্ষের সপ্তমী আর শুক্লপক্ষের নবমীতে দেবী কুলসুন্দরীকে আবাহন আর বন্দনা। তিথি একটাই, কিন্তু যেহেতু মিরর ইমেজিং হচ্ছে, করসপন্ডিং আরেকটা তিথি সংযুক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য দুটো তিথিকে আমাদের পালন করতে হচ্ছে।
যারা সমস্ত ভিডিওগুলো ফলো করেননি তাদের পক্ষে কিন্তু অসুবিধাজনক হবে। এই জন্য আমি আপনাদের বললাম যে 8-9টা ভিডিওর মাধ্যমে আমি একদম ইনডেপথ গভীরে গিয়ে কিন্তু সমস্ত আলোচনা করেছি। এবং এতটা পরিশ্রম করার কারণ এইটাই যে এতটা এটা গুহ্য বিদ্যা এবং হাইয়েস্ট সাধনা, এবং এটা আমাদের গুরু পরম্পরা প্রাপ্ত দীক্ষা মন্ত্র। সেই জন্য এটার যে ইম্পর্টেন্সটা সেটা আমাদের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং তার প্রাধান্যটা আমাদের দিতে হবে। আমি আলাদা করে আরেকটা ভিডিও করব যাতে আরেকবার একটা রিক্যাপ আমাদের হয়ে যায়। তো কুম্ভ রাশি, আপনাদের লগ্নে রাহু আর সপ্তমে কেতুর ব্যবস্থা হলো। এবার মীন রাশি। মীন রাশির ষষ্ঠভাবে আসছে কেতু আর দ্বাদশে আসছে রাহু। তাহলে দ্বাদশে রাহুকে ন্যাভিগেট করার জন্য মীন রাশির মানুষরা শুক্লপক্ষের দ্বাদশীতে দেবী বিজয়াকে আবাহন করবেন, বন্দনা করবেন, এবং কৃষ্ণপক্ষের চতুর্দশীতেও দেবী বিজয়াকে আবাহন করবেন, বন্দনা করবেন। কারণ যেটা আগেই বললাম, একটা তিথির সঙ্গে আরেকটা তিথি মিরর ইমেজিংয়ের কারণে, প্রতিফলনের কারণে কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এই শুক্লপক্ষের দ্বাদশীর সঙ্গে কৃষ্ণপক্ষের দ্বাদশী দেবী ভেরুন্ডা, আর কৃষ্ণপক্ষের দ্বাদশীর সঙ্গে যেহেতু শুক্লপক্ষের চতুর্দশী কানেক্টেড হয়ে যাচ্ছে, সুতরাং শুক্লপক্ষের চতুর্থী আর কৃষ্ণপক্ষের দ্বাদশীতে আপনারা দেবী ভেরুন্ডাকে আবাহন করবেন, বন্দনা করবেন আপনাদের যে দ্বাদশভাবে রাহুর অবস্থান তার প্রতিকারের জন্য। এবার আপনাদের 6th হাউসে যে কেতু অবস্থান করছে, ষষ্ঠ ভাব, তার জন্য ষষ্ঠী তিথিকে প্রমুখভাবে ধরতে হবে। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী নিত্যাদেবী বজ্রেশ্বরীকে আবাহন করবেন, এবং ষষ্ঠী তিথি, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি কৃষ্ণপক্ষের দশমীর সঙ্গে মিরর ইমেজিং হচ্ছে, তাই কৃষ্ণপক্ষের দশমীতেও আপনারা বজ্রেশ্বরীকে আবাহন করবেন। কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে নিত্যাদেবীকে, নিত্যা নামে যে নিত্যাদেবী তাকে আপনারা আবাহন করবেন, এবং এই কৃষ্ণপক্ষের যে ষষ্ঠী তিথি, এই ষষ্ঠী তিথি শুক্লপক্ষের দশমীর সঙ্গে মিরর ইমেজিং হচ্ছে। সুতরাং শুক্লপক্ষের দশমী আর কৃষ্ণপক্ষের ষষ্ঠী, এই দুটো তিথিতে আপনারা নিত্যা দেবীকে আবাহন করবেন আপনাদের 6th হাউসে কেতুর জন্য। নিঃসন্দেহে একটু কমপ্লিকেটেড প্রথমে যখন শুনবেন, কারণ আমরা টোটালি একটা অন্য অ্যাঙ্গেলে, অন্য ট্র্যাজেক্টরিতে এগোচ্ছি। কারণ যেটা আপনাদের আগের কয়েকটা ভিডিওতে আমি উল্লেখ করে বলেছি যে এটা শ্রীবিদ্যা সাধনা, এটা হায়েস্ট জ্ঞানগঞ্জের তন্ত্র সাধনার একেবারে সর্বোচ্চ সাধনা, অমোঘ ফলদায়ী, ভোগ और মোক্ষ কা সাধনা। সেই জন্য এই সাধনার একটা আলাদা মাত্রা। তো যেহেতু যেটা গুরু পরম্পরার প্রক্রিয়া সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তো যতটা সম্ভব ওপেন সোর্স করে সেখানে আমার বিদ্যে বুদ্ধি প্রয়োগ করে আমি সেটাকে একটু মডিফাই করে, কনফিগার করে আপনাদের একটু দেওয়ার প্রয়াস করছি, যাতে এই যে রাহুকেতু যে ফান্ডামেন্টাল যে মৌলিক নীতি, ল অফ লাইফ যেটা আমাদের গভর্ন করে প্রতি মুহূর্তে, সকালবেলা চোখ খোলা থেকে রাত্রিবেলা বিছানায় বালিশে মাথা দেওয়া পর্যন্ত, এই যে কন্টিনিউয়াস অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, অ্যাকসেপ্টিং অ্যান্ড রিলিজিং, রিসিভিং অ্যান্ড গিভিং,
এই যে কনসেপ্ট, এই যে বেসিক ডুয়ালিটি, ক্রিয়েশন সৃষ্টি মানেই হলো ডুয়ালিটি, দুইয়ের আবির্ভাব। তো কোর ক্রিয়েটিভ যে এনার্জি সেটাকে আমরা নিয়ে ডিল করছি এবং পুরো এই 1.5 বছর আমরা এই রাহুকেতুর সাধনা করব। এবার কিভাবে এটা হবে সেটা আমি আগামী ভিডিওতে আলোচনা করব, যে দেবীকে কিভাবে আবাহন করবেন, কোন দিনগুলো, তিথি তো ডিসাইড হয়ে গেছে। এছাড়া পূর্ণিমা অমাবস্যা, এখন যাদের পূর্ণিমার অমাবস্যা তিথি পড়ছে, কানেক্ট হচ্ছে, তারা তো অর্ডিনারিলি পূর্ণিমা অমাবস্যাটা পাচ্ছেন, কিন্তু যাদের পূর্ণিমা অমাবস্যা নিত্যাদেবীর সঙ্গে রাহুকেতুর পজিশনের জন্য যারা পাচ্ছেন না, তারাও কিন্তু পূর্ণিমা অমাবস্যাতে অতি অবশ্যই সাধনা করবেন। এবার সাধনা কি করবেন, কতক্ষণ করবেন, দেবীর আবাহন মন্ত্র কি হবে, ভিজুয়ালাইজেশন কি হবে, এই সমস্ত কিন্তু আমরা আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দুশ্চিন্তার কিছু নেই, উৎকণ্ঠার কিছু নেই, স্ট্রেসড আউট হবেন না, বুঝতে পারিনি এটা বলুন ওটা বলুন, 50টা ফোন কল করবেন না, 100টা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন না, মন দিয়ে শুনুন। একটা আরও কম্প্রিহেন্সিভ, আরেকটু সিম্পলিফাই করে, আরও পরিষ্কার করে বলার একটা চেষ্টা করছি, যাতে এই বিশেষ অমোঘ ফলদায়ী পদ্ধতি, প্রক্রিয়া আপনারা সকলে সঠিকভাবে সদ্ব্যবহার করে রাহুর ফিল্টার্ড অ্যাকসেপ্টেন্স আর কেতুর আনফিল্টার্ড রিলিজ 200% যাতে আপনারা সকলে করতে পারেন, তারই জন্য এত কিছু প্রয়াস, এত 8টা 9টা 10টা আমি ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করছি। তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আগামী ভিডিওতে আমরা একদম কম্প্রিহেন্সিভলি, এটা যেরকম আপনাদের বলেছি সেই রকম আরেকটু ক্ল্যারিটি নিয়ে, আরেকটু যদি সিম্পলিফাই করা যায়, সহজ করা যায়, আরেকটু যদি ভেঙে ভেঙে বলা যায়, তার চেষ্টায় আমি আগামী ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপারম।